আচ্ছা, আমাদের পিলার কন্টেন্ট বলে কিছু জিনিস আছে, সেটা আমরা একটু দেখি। এটা একটা অ্যাফিলিয়েট সাইট, ঠিক আছে, এটা একটা অ্যাফিলিয়েট সাইট। এইখানে দেখেন, এইখানে কি করে, এইখানে যদি আমরা আসি, এখানে গলফ খেলে না, গলফ, এই যে বড় লোকের খেলা আছে না, গলফ খেলে। সো গলফের বিভিন্ন জিনিস এখানে রিভিউ আছে, এখান থেকে বিক্রি হয়। একটু খেয়াল করি, দেখেন এখানে যদি আসি আমরা, বেস্ট গলফ ক্লাবস দেখছেন, তারপর বেস্ট গলফ ব্যাগস, তাই না? সো আমি যদি বেস্ট গলফ ব্যাগসের মধ্যে ঢুকি, তাহলে একটু দেখেন কি কি হয়, মানে কি কি আর্টিকেলটা কেমন হয় একটু দেখি। আমরা এখানে আসতেছি, এখানে আমরা পড়তেছি, পড়তে পড়তে দেখেন হঠাৎ করে, একটু লোডটা নিয়ে নিই, এটা কি এখনো অ্যাড করে নাই? সব তো অ্যাড দেখতেছি। এখানে তো কোনো ইয়া দেখতেছি না। এই যে রিভিউতে যদি ঢুকি আমরা, রিভিউতে ঢুকলে এখনো লোড নিচ্ছে। আচ্ছা, আমি একটু পজ করি, এটা আগে আমরা দেখে নিই। তাহলে আমাদের পিলার কন্টেন্টটা যেটা দেখতেছিলাম, একটু দেখেন আমাদের এই যে এইখানে যে কন্টেন্টগুলো আছে না, এই যে ক্লাবসের মধ্যে, এই যে এইগুলা প্রত্যেকটা হচ্ছে পিলার কন্টেন্ট, ঠিক আছে? এই যে দেখেন ক্লাবসের মধ্যে এই কন্টেন্টগুলো, এইগুলো হচ্ছে পিলার কন্টেন্ট। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যেইগুলোর উপর বেস করে মেইনলি ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, বা যেগুলার কিওয়ার্ড রিসার্চ মেইন, মানে ফোকাস কিওয়ার্ড রিসার্চ যেগুলো করা হয়েছে, মানে ফোকাস কিওয়ার্ড যেগুলো করা হয়েছে, এগুলোকে বলছে পিলার কিওয়ার্ড বা পিলার কন্টেন্ট। ক্লিয়ার? সরাসরি আমার এই মেনু থেকে আমি যাইতে পারতেছি, রাইট? কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলো আমি ইসের ছাড়া আমি যেতে পারবো। যেমন এই দেখেন গল্ফ ব্যাগস, এখান থেকে যদি যাই, এখান থেকে আমি অনেকগুলা কন্টেন্ট আছে, তাই না? সবগুলা কন্টেন্ট কি ওই জায়গাটায় আছে? সব কন্টেন্ট কি মেনুতে আছে? সবগুলা কন্টেন্ট কিন্তু মেনুতে নাই। তো যে কন্টেন্টগুলো মেনুতে আছে সেগুলো হচ্ছে কি বলে পিলার কন্টেন্ট। এখন কন্টেন্ট লিখার মানে ব্লগ বা আর্টিকেল লিখার কয়েকটা বলি, টেকনিক বলি। সেটা হচ্ছে কন্টেন্টটা যত সুন্দর ইন্টারেক্টিভ হবে, কন্টেন্টটা তত ভালো হবে। যেমন আমাদের এই কন্টেন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই কন্টেন্টটা আমি কিন্তু যখন চ্যাট জিপিটিকে বলি তখন বলছে ইন্টারেক্টিভ যেন হয়, তাই না? ইন্টারেক্টিভ বলতে কি দেখেন, সে আবার কোশ্চেন করছে, এই যে রিয়েলি দেখছেন, সে একটা কথা বলতে বলে সে আবার আপনাকে কোশ্চেন করতেছে, আপনি কি এটা শিওর কিনা। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে আপনি পড়তেছেন নাকি আপনার সাথে কথা বলতেছে, এই যে ইন্টারেক্টিভ হওয়াটা, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আর্টিকেল লেখার আরেকটা সূত্র আপনাদেরকে বলি। আর্টিকেলের মধ্যে কীভাবে আপনার কিওয়ার্ডগুলো বসাইতে হয়, এগুলো বিভিন্ন রকম টেকনিক আছে, বিভিন্ন রকম সূত্র আছে। তবে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনার কিওয়ার্ডগুলা প্রথমে ইন্ট্রোতে থাকা। এটা ইন্ট্রো না, এই যে এটা ইন্ট্রো পার্টে আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। আপনার যে ডিটেইল যে পার্টটা আছে সেইখানে আপনার কিওয়ার্ডটা 2-3 বার বসাইতে হবে বিভিন্নভাবে, এবং সুন্দর করে যেন বসে, ঠিক আছে? ম্যাচিং করে, এরকম যেন জোর করে বসানো হয়েছে এমন যেন মনে না হয়। দেন কনক্লুশন পার্টে আপনার একবার কিওয়ার্ডগুলো বসাইতে হবে। তাহলে 3 জায়গায় আমাদের যেন কিওয়ার্ডটা থাকে সুন্দর করে, এবং এটা যেন মনে না হয় যে জোর করে বসানো হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, সো এইটা আপনি এই যেমন হাউ টু বি ফিট, ঠিক আছে? এখানে কি বলছে, ইফ ইউ আর এভার ওয়ান্ডার্ড হাউ টু বি ফিট উইদাউট এক্সারসাইজ। দেখেন কি সুন্দর করে কিওয়ার্ডটা বসাইছে, তাই না? এখানে কি অন্য কোনোভাবে বসাইলে জিনিসটা একটু অন্যরকম লাগতো না? ও সুন্দর করে ম্যাচ করে বসানো হয়েছে। সো ব্লগ লেখা বা আর্টিকেল লেখার জন্য এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে,
আচ্ছা, এবার আসি আমাদের আরেকটা ব্লগের কথা বলি, সেটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং জিনিসটা কি? অলরেডি এই যে ভাইয়া একটা কথা বললো যে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমার রিলেটেড যে কম্পিটিটর যারা আছে তাদের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করা যায় না? ওয়েবসাইটের আর্টিকেলের নিচে কমেন্ট করা যায়, ওই কমেন্টে আমার ওয়েবসাইটটা অ্যাড করে দিয়ে আসা, শেষ। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার ওয়েবসাইটের লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করে দিয়ে আসা। তো ওই ওয়েবসাইটে যারা পড়াশোনা করবে বা ওই টপিকটা নিয়ে পড়বে, কেউ যদি কমেন্ট পড়তে আসে যেন আপনার কমেন্টটা দেখে আপনার ট্রাফিকটা বেড়ে যায়। অবশ্যই অর্গানিকভাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আমাদের এইটা একটু দেখবে ব্লগ কমেন্টিং ব্যাপারটা কি। সো ব্লগ কমেন্টিংয়ের জন্য আমাদের প্রথমে খুঁজতে হবে আমার টপিক রিলেটেড অন্যান্য কে কে ব্লগ লিখছে, তাই না? এটা দেখেন লাস্ট টপিক দিচ্ছে, হাউ টু ফাইন্ড রিলেভেন্ট ব্লগস ফর ব্লগ কমেন্টিং। আগে এটা আমরা শিখে নিই, তারপরে কিভাবে ব্লগ কমেন্ট করব সেটা শিখবো, ঠিক আছে? ওকে, সো এইবার আমরা চমৎকার একটা টেকনিক শিখব, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের টপিকের ব্লগ অন্যান্য কারা কারা লিখছে সেইটা আমরা বের করব, ঠিক আছে? তো এইটার জন্য একটা google.com-এ আসবেন। এখানে আসার পরে আগে আপনার টপিকের নাম লিখবেন। আমাদের টপিকের নাম কি? হেলথ না? হেলথ অথবা ফিট, তাই না? হাউ টু বি ফিট। এইটা না লিখে আপনার টপিকের মেইন টপিকের নামটা লিখে দেখেন হেলথ, ঠিক আছে? হেলথ লিখে আমি কি বলে ডাবল কোটেশন দিব, কমেন্ট LUV, দেখেন কমেন্ট LUV, এই কিওয়ার্ডটা লিখবো। আমি কি লিখবো? কমেন্ট LUV, এবং এইটা আমি ডাবল কোটেশনের মধ্যে রাখবো, বুঝতে পারছি? কমেন্ট LUV ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমি যদি সার্চ করি, এই দেখেন এখন কি হলো, টপ 5 হেলদি হ্যাবিটস ফর ইয়োর বিজি লাইফ। দেখছেন একটা ব্লগ পেয়ে গেলাম না? দেখেন ল্যাকিং মোটিভেশন, জয়েন আওয়ার 30-day হেলথ চ্যালেঞ্জ। খেয়াল করছেন? তো আমি যদি একটাই ঢুকি, আমি এটাই ঢুকলাম, এইটাই যদি আসি, দেখেন এই যে ব্লগ হেলথ রিলেটেড টপিক নিয়ে ব্লগ লিখছে এবং নিচে কমেন্ট করা যাচ্ছে, দেখছেন? সুন্দর অনেকগুলো কমেন্ট আছে না? এই দেখেন হেলথ নিউজ, এই হচ্ছে ব্লগ কমেন্টিং করছে, দেখছেন? এই যে হেলথ অ্যান্ড নিউট্রিশন, এই হচ্ছে ব্লগ কমেন্টিং করছে, দেখছেন? এরা সবাই ব্লগ কমেন্টিং করছে। এরা কিন্তু করে নাই, এটাও করে নাই, এরাও করে নাই। কিন্তু যখন আমরা নিচে আসলাম, এই যে হেলথ মেডিসিন রিসার্চ, দেখছেন? তো এরা হচ্ছে ব্লগ কমেন্টিং করছে। ওরা কী করছে? কমেন্টে এসে আপনার তার ব্লগের ইয়েগুলা এখানে কমেন্ট করছে। ওকে, সো আমরা এখন কি করব? কমেন্ট করব। কমেন্ট কই? কমেন্টের অপশন কই? নিচে নাকি? এই যে কমেন্ট। তো আমরা এখানে আসবো, এখানে এসে আমরা ChatGPT-কে বলতে পারি, আমরা দেখেন আমাদের ChatGPT-কেই বলি যে আমরা একটা ব্লগ কমেন্ট করবো, তো আমাদের জন্য একটা ব্লগ কমেন্ট লিখে দিতে, ঠিক আছে? ChatGPT কই গেল? এই জিনিসগুলো আসলে নিজে নিজে লেখা ভালো, বা যেহেতু আপনারা নতুন, ChatGPT ইউজ করলে আপনাদের থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, ঠিক আছে? ChatGPT-কে এখন আমি বলবো যে বাবা আমি হচ্ছে এই আর্টিকেলের জন্য এটা কপি করলাম, কপি করে এখানে আসবো, আমাদের হাউ টু বি ফিট এইটা, তাই না? write a blog comment for this article. I want to post this comment in this URL. ঠিক আছে, আমি ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে আমি এই ইউআরএলে আমি পোস্টটা করব
দ্যাটস তুমি এই ইউআরএল এর মতো করে আমার একটা ব্লগ কমেন্টিংয়ে ক্রিয়েট করে দাও। সো রাইটে ব্লগ কমেন্ট লিখে দিলাম, এই দেখেন এই যে ও সুন্দর করে আমার এই আর্টিকেলের উপর বেস করে আমার জন্য ব্লগ কমেন্ট লিখে দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন এইখানে বাঁকা করে দিছে না লেখাটা, এই জায়গাটা আমি লিঙ্কটা করে দিব, ঠিক আছে? সো আমি কি করব, এটা কপি করব, এই জায়গা থেকে আমি এটা কপি করলাম, কপি করে এখানে আসব, এখানে এসে এখানে দিব, এটা দিলাম। এখন এই যে হাউ টু বি ফিট এইটা, তাই না, উইদাউট এক্সারসাইজ, এই জায়গাটা আমি কি করব, আচ্ছা এইটার হচ্ছে এই যে এই জায়গাটা আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এখন নেম দিব, নেমটা হচ্ছে ধরেন abc আপাতত দেই, আমি হচ্ছে abc@gmail.com, ঠিক আছে? এটা অবশ্যই অথেন্টিকটা আপনারা দিয়ে দিবেন, এবং এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কই, আপনার নাম বসাতে পারেন, সমস্যা নেই। নিজের নাম না বসানোই ভালো, একটা অন্য নাম ইউজ করা বেটার, ঠিক আছে? যদি আপনার যেই দেশের কান্ট্রির লোক সেই দেশের নাম অনুযায়ী বসাবেন, ধরেন ইউএসএর হলে ইউএসএর রিলেটেড নাম বসাবেন, ঠিক আছে? যেন ওরা রিলেট করতে পারে যে না এটা আমাদেরই কান্ট্রির কেউ একজন কমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এইটা দিচ্ছে না, বাট অন্যান্যগুলো দিবে। এই যে যেমন এইখানে আমি যদি সিলেক্ট করতাম তাহলে অন্যান্যগুলা লিঙ্ক বসানোর অপশন থাকে। হ্যাঁ, তো এইটা এখন দিচ্ছে না। এই যে যেমন এই দেখেন নিচেই দিছে, দেখছেন? এ হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দিছে। এটা আগে হয়তো ছিল, বাট এখন দিচ্ছে না, ঠিক আছে? এই জন্য দেখেন এ কিন্তু নিচেই লিঙ্কটা দিচ্ছে, ওকে? কিন্তু এ আবার এই জায়গাটা বসাইছে, এই পর্যন্ত হয়তো বা ছিল না, সাপোর্ট না করলে তো আমি বসাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে, হইতে পারে অ্যাকাউন্ট করে হয়তো বা করলে ভালো হবে। তো আমরা আপাতত এরকমই পোস্ট করি। হ্যাঁ, এটা যদি পোস্ট করি তাহলে পরে কি হবে, ও বলছে ডুপ্লিকেট কমেন্ট ডিটেক্টেড, ইট লুকস লাইক সো ইউ হ্যাভ অলরেডি সেড দ্যাট। অন্য কেউ একজন হয়তো বা বলছে সেম টাইপের কথা, ঠিক আছে? আচ্ছা, সেম টাইপের কথা হয়তো বা বলতেছে অথবা জিমেইল অ্যাড্রেসটা চেঞ্জ হওয়ার কারণে হইতে পারে। নাই যে হয়েছে, এবার পোস্ট হয়েছে। আমরা যদি নিচে যাই তাহলে কি হবে, আচ্ছা কিছু কিছু ওয়েবসাইট আপনার কমেন্ট সবসময় অ্যাকসেপ্ট করে না। এই যে দেখেন এবিসি সেইজ, ঠিক আছে? এই যে আমার এই কমেন্টটা আমার এখানে চলে আসছে, ওকে? লিঙ্কটা তারা অ্যাপ্রুভ করলে এখানে চলে আসবে। এখন লিঙ্কটা অ্যাপ্রুভ করা হয় নাই, ওকে? তবে লিঙ্কটা আপনারা এই ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? আর এরপরেও দেখেন যদি তারা লিঙ্কটা অ্যাপ্রুভ না করে, যেহেতু অলরেডি আমার কমেন্টে অ্যাপ্রুভ করছে না, আমি চাইলে কমেন্টেও এই লিঙ্কটা এখানে বসাই দিতে পারি, ওই একই লেখার নিচে লিঙ্কটা একসাথে বসাই দেবো, ঠিক আছে? তাহলে আমার একসাথে লিঙ্কটা পোস্ট হয়ে যাবে, তাহলে আমার আলাদা করে ওই অ্যাপ্রুভের জন্য সময় নিতে হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্লগ কমেন্টিং হয়ে গেল। আমরা এইভাবে সেমভাবে আমরা এটা কপি করব, কপি করে আমরা এটা একটা এক্সেল শিটে বসাই দিব, ঠিক আছে? আমরা এই এক্সেলে আরেকটা পেজ খুলি। এখানে আমরা কি লিখবো দেখেন, আমরা এখানে লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট, হ্যাঁ বুঝি নাই,
এই ব্লগ কমেন্ট আমরা আমাদের নিজের ওয়েবসাইট বা নিজেদের জন্য করবো না, এরকম কাজ পাওয়া যায় ব্লগ কমেন্টে কাজ পাওয়া যায় তো। তবে ব্লগ কমেন্টে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার আগে লাগবে, আপনার হচ্ছে একটা কাজের স্যাম্পল দেখাইতে হয় ক্লায়েন্টকে যে আমি এই কাজগুলো করছি। তো এই যে আপনারা যে 5টা তৈরি করলেন না, এরকম যে আরও 50টা তৈরি করেন, এইটাই একটা আপনার কাজের স্যাম্পল হিসেবে কাউন্ট হবে, বুঝতে পারছেন? পোর্টফোলিওর মতো কাউন্ট হবে। ওকে, সো আমাদের একটা হয়ে গেল। সো আমাদের ওয়েবসাইটের নাম কি? এই যে এটা আমাদের ওয়েবসাইট। সো আমাদের এই ওয়েবসাইটটা এটা। ওকে, এই ওয়েবসাইট আন্ডারে আমি এটা হচ্ছে ব্লগ কমেন্ট করছি। এই যে আমি যদি এখানে আসি তাহলে আমি নিচে গেলে পরে আমার কমেন্টটা দেখতে পাবো এখানে। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো ব্লগ কমেন্টিংটা ক্লিয়ার সবার? ওকে, তাহলে অফ করে দিলাম।